আলহামদুলিল্লাহ। এবার আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, সিয়ামকারী যদি অসুস্থ হয় সে ইনজেকশন কিংবা স্লাইন এগুলো পুশ করতে পারবো কিনা? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা মানুষ, আমরা সবসময় যে সুস্থ থাকবো এরকম না, কখনো কখনো অসুস্থ হয়ে যেতে পারি। বিশেষ করে রমাদানের ফরজ সিয়াম পালন করলে তখন অসুস্থ হয়ে যেতে পারি। যদি আমরা অসুস্থ হয়ে যাই, অনেক সময় ডাক্তার আমাদের পরামর্শ দেন, প্রেসক্রিপশন করেন ইনজেকশন দেওয়ার জন্য। তো অনেকেই না জানার কারণে তারা ইনজেকশন গ্রহণ করেন না, মনে করেন আমাদের সিয়ামটা ভেঙে যাবে। দেখুন, ইনজেকশন প্রথমত আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেমন এক ধরনের স্যালাইন আছে যেটা ব্যক্তির খাদ্যের কাজ করে। সেটা আমরা যদি আমরা সারাদিন নাও খাই, এক সপ্তাহ নাও খাই, কিন্তু ওই স্যালাইনটা গ্রহণ করলে আমার খাদ্যের কাজ হয়ে যাবে, খাদ্যের অভাব পূরণ হবে, কখনো কোনো ক্ষুধাও লাগবে না। যেই স্যালাইন অথবা যেই ইনজেকশনটা খাদ্যের অভাব পূরণ করে, ক্ষুধাকে দূরীভূত করে, সেই ইনজেকশন গ্রহণ করলে সিয়াম ভঙ্গ হবে। এছাড়া আমার অসুস্থতার জন্য, রোগ সুস্থতা করার জন্য, জ্বর ভালো হওয়ার জন্য, মাথা ব্যথা ভালো হওয়ার জন্য বা শারীরিক যে কোনো সমস্যার জন্য যে কোনো ইনজেকশন গ্রহণ করা যায়। এই ইনজেকশন গ্রহণ করার মধ্যে কোনো সিয়াম ভঙ্গ হবে না। কারণ কি, আগে আপনি বুঝতে চেষ্টা করেন, সিয়াম ভঙ্গ হওয়ার মৌলিক কারণ হলো স্ত্রী সহবাস করা, মৌলিক কারণ হলো পানাহার করা, খাদ্য গ্রহণ করা, পানি পান করা। এখন যদি আমি ইনজেকশন গ্রহণ করলে আমার খাদ্যের অভাব পূরণ হয়, পানির অভাব পূরণ হয়, তাহলে কি তার খাদ্য অলরেডি গ্রহণ করলাম, হয়তো মুখে গ্রহণ করলাম না অন্য মাধ্যমে এখানে ভেঙে যাবে। কিন্তু যে আমি যে ইনজেকশন আমার অসুস্থতার জন্য দিলাম, সেটা আমার খাদ্যের অভাব পূরণ করার জন্য না, সেটা হচ্ছে ভঙ্গ হওয়ার কোনো কারণ না। যেমন অনেক সময় এমনই হতে পারে, ধরুন আমি এমনি বসে আছি, হঠাৎ করে আমার একটা আঘাত লাগলো, রক্ত বের হয়ে গেল, বা আঘাতের কারণে আমার শরীরে একটু পানি প্রবেশ করলো, এতে ভঙ্গ হওয়ার কোনো কারণ নেই। ঠিক এটাই একটা ইনজেকশন ওরকম। সুতরাং সাধারণ ইনজেকশন দিলে ভঙ্গ হবে না। যদি কেউ খাদ্যের অভাব পূরণ করার জন্য ইনজেকশন ব্যবহার করে, যেটা আমাদের সমাজে অনেক সময় বেশি অসুস্থ হয়ে গেলে, রোগটা বেহুশ হয়ে গেলে, দীর্ঘদিন পর্যন্ত বেহুশ থাকলে, তখন ডক্টররা তাকে দীর্ঘদিন খাবার স্যালাইন দিয়ে রাখেন যাতে বেঁচে থাকতে পারেন। এগুলো ব্যবহার করলে সিয়াম ভঙ্গ হবে। ঠিক আছে শেখ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। শেখ, আমরা আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে সাহারির জন্য আমাদের সমাজে মাইকে ডাকাডাকি করে, হ্যাঁ, এটা সম্বন্ধে আমরা একটু আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। যে প্রশ্নটা আমরা অনেকেই, বিশেষ করে এই ব্যাপারটা আমাদের সমাজে ব্যাপক হারে প্রচলিত। আমার মনে হয় যে বাংলাদেশে যদি মসজিদ থাকে 1 লক্ষ, তার ভিতরে মনে হয় যে আপনার হয়তো 100 মসজিদ বাদ করতে পারে, বাকি যত মসজিদ রয়েছে সবগুলো মসজিদে এটা ব্যাপক হারে প্রচলিত, সাহারির জন্য ডাকাডাকি করে। এই কাজটা কেন হয় জানেন? এটা আমাদের মৌলিক সুন্নতটা না জানার কারণে। দেখুন সহিহ বুখারী 617 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউয়াজ্জিনু বিলাইলিন, নিশ্চয়ই বেলাল আযান দেয় রাত্রিবেলায়, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম, তোমরা বেলাল আযান দিলেও খাও এবং পানি পান করো যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান না দেন। এখন এখানে দুটো দিক লক্ষ্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন দুইজন, একজন হলো বেলাল আর একজন হলো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন রাত্রি বেলায়, তখন লোকেরা উঠে গিয়ে সাহারি খেতেন, তিনি সাহারির জন্য আযান দিতেন, সাহারি বন্ধ করার জন্য নয়। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিতেন ফজরের আযান, তখন সাহারি বন্ধ করার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, বেলালের আযান শুনলো তখন তোমরা খানাটা বন্ধ করো, খাও। এরপর যখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিবে তখন খানা বন্ধ হবে, তার মানে আযান হচ্ছে ফজরের। এখানে একটা পয়েন্ট আউট করা যায়, সেটা হলো কি, সাহারির জন্য আযান দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন প্রচলিত ছিল, এবং এটাই সুন্নাত। এইটাই সুন্নাত। দেখেন পরের আরেকটা হাদিস, সেই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়ামনা'আন্না আহাদুকুম, তোমাদেরকে কেউ যেন বিরত না রাখে, মিন সুহুরিহি আযানু বিলাল, বেলালের আযান যেন তোমাদেরকে সাহারি খেতে বিরত না রাখে। এর মানে কি, তিনি আযান দিতেন সাহারি খাওয়ার জন্য, সাহারি বন্ধ করার জন্য। এবার আমি সামনে ব্যাখ্যা করছেন কেন। ফাইন্নাহু ইউয়াজ্জিনু, তিনি আযান দেন যে লিয়ুনাব্বিহুকুম নাইমাকুম ওয়া লিয়ারজি'a কাইমাকুম, তিনি আযান দিতেন যারা এই কিয়ামে রত আছে, মানে তারাবি সালাতে রত আছে। ওই সময় সাহাবায়ে কেরামগণ শেষ রাতে তারাবি সালাত আদায় করতেন। যারা তারাবি সালাতে রত আছে তাদেরকে সতর্ক করার জন্য যে এখন সময়ের বেশি নেই, তোমরা সবাই গিয়ে সাহারি। আর ওয়ালিয়ুনাব্বিহু নাইমাকুম, যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগ্রত করার জন্য আপনারা এখন ঘুমিয়ে না থেকে উঠে সাহারি খেন। দেখেন, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন দুটি কারণে। একটা হলো যারা এখন তারাবি সালাত আদায় করতেছে তারাবি বন্ধ করে সাহারি খায়,
আর যারা এখন ঘুমিয়ে আছে তাদেরকে জাগ্রত করার জন্য আপনারা সবাই ঘুম থেকে উঠে সাহারি খান। জি। এই তাদের বোঝা যায় সেই সময় তারাবির সলাতের থেকে সাহারির দিকে আসার জন্য এবং সাহারির জন্য ঘুম থেকে জাগার জন্য আযান প্রচলিত ছিল, এটাই সুন্নাত। জি। এখন লক্ষ্য করুন, তো আমরা কিন্তু এই সুন্নাতটা বাংলাদেশ থেকে একেবারে বিদায় নিয়েছি, নাই মারাই গেছে। হ্যাঁ, নাই চলে কেমন। এখন একটা জিনিস ফলো করেন, আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না, কলস কখনো খালি থাকে না। জি। একটা কলসে আপনি পানি ছিল, পানিটা ফেলে দিবেন, ওখানে খালি থাকবেন, হাওয়া প্রবেশ করবে। তো অনুরূপ একটা সুন্নাত যদি জায়গা থেকে উঠে আনেন, জায়গাটা বসাতে পারেন, ওখানে বিদআত প্রবেশ করবে। জি জি। তো সাহারির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, সাহাবীদের জমানায় আযান প্রচলিত ছিল। সেই আযানটা যখনই বন্ধ করেছি তখন জনগণ প্রবেশ করছে, ইমাম সাহেব আমরা তখন সাহারির জন্য টের পাই না। জি। তো ঠিক আছে, আমরা মাইকে ডাকাটা কি করি, দেখেন ডাক কিন্তু অলরেডি হচ্ছে, এখন হচ্ছে বেদাতি পদ্ধতিতে, আর রাসূলের সুন্নাহ ফলো করলে হতো সুন্নাহ ফলো করলে। তো এখান থেকে সাহারির জন্য আযান দেওয়া এই সুন্নাতটা মরে গেছে, সেটার পরিবর্তে একটা বেদাত আশ্রয় গ্রহণ করেছে। সুতরাং আমি এই ফুটেজ থেকে যারা দর্শনার্থীদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের ইমাম সাহেবকে উৎসাহিত করেন যে আমরা এখন দেখতে চালু করি, যে আমরা আযানের জন্য ডাকাডাকি বন্ধ করে সাহারির আযান দেওয়া প্রচলিত করি, তাহলে একটা সুন্নাত প্রজ্বলিত করা হবে আর একটা বেদাতকে দূরীভূত করা হবে, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য, সমাজের জন্য অসংখ্য নেকি ইনশাআল্লাহ বরাদ্দ করবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত মূল্যবান আলোচনার মাধ্যমেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নিলাম। আমরা ইনশাআল্লাহ বেদাত থেকে দূরে থেকে সুন্নতের উপর আমল করার জন্য সকলেই চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।